আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনার জন্য খুবই জরুরি। এই কারণে যদি আপনার ঘরে শিশু সন্তান থেকে থাকে, আমরা যারা শিশু সন্তানের পিতামাতা আছি বা ফ্যামিলিতে কোনো শিশু বাচ্চা আছে, প্রত্যেকের ঘরে খুঁজলে একটা প্রোডাক্ট আপনার খুব বেশি কমন পাওয়া যায়, সেটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের কিছু বেবি প্রোডাক্ট। জনসন অ্যান্ড জনসন কোম্পানিটা নানান ধরনের প্রোডাক্ট তৈরি করলেও বাংলাদেশে বিশেষ করে জনসনের আমাদের শিশু প্রোডাক্ট যেগুলো আছে, লোশন, পাউডার বা বেবি ওয়াশ, বেবি শ্যাম্পু, তারপর হচ্ছে আপনার নানান ধরনের প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য, এগুলো খুব ফেমাস। আমরা যারা একটু পয়সাওয়ালা আছেন বা বড়লোক মানুষ আছেন তারা খুব বেশি ইউজ করেন। তো আপনার গত বছরের একটা প্রতিবেদন আমার এটা দেখতে লেট হয়েছে, তো এই কারণে তারপরেও আমার মনে হয় যে এটা সাবধানতা করা দরকার। 19 অক্টোবর 2019 আপনার আমেরিকার একটা সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার যেটা দেখানো হয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকাতেও আসছে, যে জনসন অ্যান্ড জনসনের মধ্যে আপনার বিশেষ করে ট্যালকম পাউডার যেটা, সেটার মধ্যে ক্যান্সার হতে পারে এমন একটা উপাদান, আপনার রাসায়নিক পদার্থ এটাতে পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে আপনার অ্যাশবেস্টস। এটা হচ্ছে আপনার এক ধরনের প্রাকৃতিক সিলিকেট খনিজের উপাদান সেট, যেইটা যদি আমাদের শরীরের সংস্পর্শে দীর্ঘদিন থাকে তাহলে আপনার কি বলা হয় যে ফুসফুসের ক্যান্সার সহ নানান ধরনের রোগ বাচ্চাদের শরীরে হতে পারে, কারণ বাচ্চাদের শরীরগুলো খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের শরীরের টিস্যুগুলো। তো সেই কারণে আপনার আমেরিকাতে কোম্পানিটা তাৎক্ষণিকভাবেই গত বছর অক্টোবরে প্রায় 33,000 আপনার টেলকম পাউডার মার্কেট থেকে তুলে নিয়েছিল, যে লটের মধ্যে এই অ্যাসবেস্টসের উপাদান পাওয়া গেছে। এটা মার্কিনী যে স্বাস্থ্য সংস্থা আছে তারা আপনার এটার বিরুদ্ধে মামলা করে। মামলা করার পরে আপনার জনসন কোম্পানি সেটা মার্কেট থেকে তুলে নেয়। তো আমি কেন কথা বলছি এটার এই কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনার এই প্রোডাক্টটা তো ওয়ার্ল্ড ওয়াইড যায়। তো এমনও হতে পারে যে সেই লটের কিছু মাল আমাদের বাংলাদেশেও আসছে, আর আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে জীবনও তো সত্য কথা বলবে না, উল্টা কবে যে আরে আপা ভালো, আপনি হয়তো সচেতন না, আমিও সচেতন না, কিনে নিয়ে আসি। এখন আসলে কোনটাতে আছে কোনটাতে নাই, তবে এই প্রথম। এর আগে কখনো জনসনের বেবি টেলকম পাউডারে এই ধরনের ক্ষতিকারক উপাদান যেহেতু পাওয়া যায়নি, তা আপনারা যখন জনসনের পাউডার কিনছেন বা যাদের ঘরে আছে আপনি একটু দেখে নেবেন। যেহেতু অক্টোবরের প্রতিবেদন, তার মানে হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4-5 মাসের কোনো একটা লটের মধ্যে এই সমস্যাটা ছিল। এখন বাংলাদেশে নাও আসতে পারে, যেটা আমেরিকার মার্কেটে ছিল সেটা তুলে নিচ্ছে, কিন্তু যেটা ইন্টারন্যাশনালি গেছে সেটার ব্যাপারে আসলে কোনো বক্তব্য আসেনি। তো সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেক শিশুরই ভালোবাসা তাদের জন্য আমাদের বাবা মা হিসাবে। তো একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি ঘরে ওই ডেটের কোনো আপনার দেখবেন যে আপনার প্রোডাকশন ডেট যেটা, ম্যানুফ্যাকচারিং ডেট যেটা, এটা যদি লেখা থাকে এরকম, আরেকটা আছে যে এক্সপায়ার ডেট না, যেটা প্রোডাকশন ডেট, যদি দেখেন যে 2019-এর জুলাই আগস্ট থেকে অক্টোবরের মাঝখানে কোনো ডেট আপনি দেখেন, অক্টোবর না যেহেতু অক্টোবরে মামলাটা হয়েছে, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত সাবধানতার জন্য, জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে যদি কারোর ঘরে কোনো পাউডার থাকে সেটা ব্যবহার করেন না। আমার মনে হয় 200-100 টাকার জন্য কোনো সমস্যা হবে না। আর এটা আসলে একটু সচেতন হওয়া উচিত আমার মনে হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার। আর এটা তথ্যসূত্র হচ্ছে যুগান্তর থেকে শুরু করে বেশ কয়েকটা আপনার আমেরিকান যে গণমাধ্যম আছে সবগুলোর মধ্যে এই খবরটা ভাইরাল হয়েছিল। আমি অনেক পরে পেলাম, তো তারপরে আপনাদেরকে এটার আপডেট দিলাম সাবধানতার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।